আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে, ডাক্তার খোকু আর আসবে না। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক, তাই এর সঙ্গে বাস্তবের কোনো মিল আপনারা খুঁজতে যাবেন না। তবে হ্যাঁ, গল্পটির প্রতি রন্ধে রন্ধে আপনারা বাস্তবতার ছোঁয়া অবশ্যই খুঁজে পাবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা পাশে রাখা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে বেল আইকনটিকে অলে করে রাখবেন, যাতে আমাদের প্রতিটা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। রবিনবাবু বললেন, ওই গো, কোথায় গেলে? এই নাও, খুকু ফোন করেছে। কই দাও। হ্যাঁ খুকু, বল কবে আসছিস? শোন, একটা বড় তাল কিনে রেখেছি, তুই আসলেই বড়া করব। কতদিন আসিস না বলতো? এরকম জানলে বাবু আমি ডাক্তারি পড়াতে পাঠাতাম না। কতদিন দেখি না তোকে বলতো? বিয়ে দেবার আগেই মেয়েটা আমার পর হয়ে গেল। এবার বল কবে আসছিস? হ্যাঁ মা, এই শনিবার আসবো। দুদিনের ছুটি নেব, 3 দিন থাকবো। আর পারছি না মা, আমিও তোমাদের কতদিন দেখি না বলো, আমার বুঝি কষ্ট হয় না? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিনবাবু আর মল্লিকা দেবীর একমাত্র কন্যা খুকু, অপরাজিতা, ডাক্তার অপরাজিতা মিত্র। ছোটবেলা থেকেই ভালো ছাত্রী অপরাজিতা বিশেষ কৃতিত্বের সঙ্গে ডাক্তারি পাশ করেছে। ইন্টার্নশিপ শেষ করে রাধানাথ বোস হাসপাতালে কর্মরতা। নিষ্ঠা আর অধ্যাবসায়ের জন্য ডাক্তার আর নার্সদের খুব প্রিয় অপরাজিতা। হাসপাতালের বেশ কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত অপরাজিতা। দুদিনের ছুটি নিয়েছে অপরাজিতা, তার মধ্যে ওয়েলফেয়ার কমিটির মিটিং। প্রিন্সিপালকে জানাতে হবে, সে ওই মিটিং এ থাকতে পারবে না। রতনদা শোনো, আমি সোমমঙ্গল 2 দিন ছুটি নিয়েছি। সোমবার ওই ওয়েলফেয়ার কমিটির মিটিং আছে না, তোমরা একটু সামলে নিও। আর ওই ড্রাগ র্যাকেটের কথাটা কি তুলবে মিটিং এ? তুমি না থাকলে কি মিটিং হবে? সবকটাই তো ধান্দাবাজ। ঠিক আছে, প্রিন্সিপাল স্যারকে বলে দিও। হ্যাঁ, বলতেই যাচ্ছি। দেখো, ওখানে আবার মিটিং হচ্ছে, 2 নম্বরই মাল সব এসে জুটেছে। কবে বাড়ি যাচ্ছ? শনিবার ডিউটি করে। ঠিক আছে, এসো। প্রিন্সিপালের ঘরের দিকে এগিয়ে যায় অপরাজিতা। দরজার সামনে গিয়ে থেমে যায়। ভেতরে অনেক লোকের কথাবার্তা শোনা যাচ্ছে, প্রিন্সিপালের গলাও শোনা যাচ্ছে। কিরে বাউন্ডুলে, তোর খবর কি? বাউন্ডুলে বলবেন না স্যার, লজ্জা লাগে। বাউন্ডুলে বলবেন না? নিজের বউটাকে তো রাখতে পারো না। আপনিও তো পারেননি স্যার। কি বললি? না স্যার, বলছিলাম বউটার স্বভাব চরিত্র ভালো ছিল না, নষ্টা মেয়ে ছেলে। আরে থাম তো, চালু নিয়ে এসেছে সূচের বিচার করতে। তুই যে কত বড় সাধু পুরুষ তা তো কারো অজানা নেই। এইসব কথা শুনে অপরাজিতার গা রিরি করে ওঠে। শহরের একটা নামকরা মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে এসব কি আলোচনা চলছে। কিন্তু অপরাজিতার জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল। ওদের স্পষ্ট আলোচনা কানে এলো অপরাজিতার। থাক, ওসব বাজে কথা রাখতো। এবার বল, নতুন খবর কিছু আছে কিনা? স্যার, 5টা কিডনির পার্টি আছে, 15 লাখ করে দেবে। 1 সপ্তাহের মধ্যে কাজটা করতে হবে। ডাক্তার রোশন? জি স্যার। তোমার স্টকে কটা কিডনি আছে? অনলি 4, 4টে স্যার। দেখো, এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস আসে। মিস্টার রনো, তোমার খবর কি? আমার কাছে 7টা কেস আছে স্যার, আর 4টে অ্যাডমিশন
আর 3টে ফার্স্ট ক্লাসে পাশ করাতে হবে। রেট কত? অ্যাডমিশন 20 লাখ, আর পাশ করালে 10। হয়ে যাবে, তবে দুটো রেট বাড়াতে হবে, অ্যাডমিশন 25 আর ফার্স্ট ক্লাস 15। ঠিক আছে স্যার। অপরাজিতার মাথাটা হঠাৎ ঘুরে গেল, হাত থেকে ফাইলটা নিচে পড়ে একটা শব্দ হলো। ফাইলটা তুলে নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল অপরাজিতা। কিসের শব্দ হলো? দরজার বাইরে কেউ আছে নিশ্চয়ই। দেখ 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 দেখ। দেখছি স্যার। স্যার, সর্বনাশ হয়েছে স্যার। অপরাজিতা ম্যাডাম দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, আমাকে দেখে সরে গেল। পুলিশ কি রে? অপরাজিতা? আরে ও তো সব কথা ফাঁস করে দেবে, সর্বনাশ হয়ে যাবে। কি হবে তাহলে? শোনো সবাই, ওর উপর সর্বক্ষণ নজর রাখতে হবে। আর ওর ডিউটি কখন কোথায় বলতে পারো? ওর তো ডিউটি চলছে, নাইটেও আছে চেস্ট ডিপার্টমেন্টে। এই বাউন্ডুলে শোন, এদিকে আয়। বলুন স্যার, কি করতে হবে? আপনার জন্য জান দিয়ে দেবো। সকালবেলা ড্রিঙ্ক করে এসেছিস? ও কিছু না স্যার, যাতে মাতাল হলেও আমার তালে ঠিক। বলুন না স্যার, কি করতে হবে? তোকে একটা খুন করতে হবে। খুন? আরে ভয় নেই, তোকে আমরা বাঁচিয়ে দেবো। এই ঘরে বসেই ওদের একটা গোপন পরামর্শ হয়ে যায়, কেউ জানতে পারে না। বাউন্ডুলে এই মেডিকেল কলেজে স্থায়ী কর্মী নয়, কিন্তু সর্বত্র তার অবাধ গতি। প্রিন্সিপালের অনুগৃহীত বলে কেউ তাকে আটকায় না। বাউন্ডুলে আর তার দলবল সব সময় নজর রাখছে অপরাজিতার ওপর। কখন কার সাথে কথা বলছে, কি বলছে। দিনের বেলার ডিউটি শেষ করে আবার রাতের ডিউটি করছিল অপরাজিতা। কি রে, শুধু ডিউটি করেই যাবি? খাওয়া দাওয়া করবি না নাকি? হ্যাঁ রে অপরাজিতা, তোকে আজকে খুব চিন্তিত লাগছে, ব্যাপারটা কি বলতো? একটা ঘটনা। চল চল, খাবি চল। হ্যাঁ চল। ওরা ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। কয়েকটা ছায়ামূর্তি যেন তাদের অনুসরণ করে। খাওয়ার পর আবার ডিউটি। ডাক্তার দিদি, আমার বুকে প্রচন্ড ব্যথা, সহ্য করতে পারছি না, একটা ব্যবস্থা করুন। দেখি দেখি, শুয়ে পড়ুন। ও, এইখানে ব্যথা? হ্যাঁ হ্যাঁ। সিস্টার, ওনাকে এক্ষুনি এই ইনজেকশনটা দিতে হবে। এক সময় ক্লান্ত হয়ে যায় অপরাজিতা, প্রচন্ড ঘুম পেয়েছে। নার্সকে বলে, সিস্টার আর পারছি না, আমি একটু ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে, আপনি যান দিদি, আমরা তো আছি। 36 ঘন্টা ডিউটি, আর পারা যায়? আপনি যান। অপরাজিতা জানে রেস্ট রুমটা এই সময় ফাঁকা, ওখানে গিয়ে একটু ঘুমিয়ে নেওয়া যেতে পারে। অপরাজিতা জানে না আড়াল থেকে দুটি চোখ সব সময় তার উপর নজর রেখে চলেছে। রেস্ট রুমে গিয়ে একটা কার্পেট পেতে অপরাজিতা সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরে বারান্দায় কয়েকজনের পদধ্বনি শোনা যায়। একজন চাপা গলায় বলে, এই ঘরে। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। চল। ঘুমিয়েছিল অপরাজিতা, কারো ঘুমে। হঠাৎ বুকের ওপর প্রচন্ড একটা চাপে ঘুম ভেঙে গিয়ে চিৎকার করে ওঠে। কে তোমরা? কি চাও? আমরা তোর জম। সবকিছু জেনে বসে আছিস, আজকে তোকে শেষ করে দেবো। না না, বাঁচাও বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না রে। এই এই, বুক চেপে ধর, তোর হাত পা চেপে ধর। ছাড়ো।
অপরাজিতা তাদের হাত থেকে মুক্ত হওয়ার প্রাণপণ চেষ্টা করছে। ছাড়ো আমাকে। উফ, কেন এরকম করছো? তুই আমাদের অনেক জ্বালিয়েছিস। আমাদের সব গোপন খবর জেনে গেছিস। কেউ বাঁচাও। কি ভেবেছিলিস আমাদেরকে ফাঁসাবি? ছাড়ো। গায়ে কি জোর রে বাবা! ছাড়ো আমাকে। ছাড়ো, ছাড়ো। ছাড়ো, ছাড়ো। অপরাজিতা কখনো বাঁচার জন্য অদম্য লড়াই করে যাচ্ছে। মুখ দিয়ে গো গো শব্দ বেরিয়ে আসছে। এই নে, এইবার তুই আয়। অপরাজিতা দাপাদাপি করছে তখনও। ঠিক করে ধর শালি, তেজ দেখ। অপরাজিতা বাঁচার শেষ চেষ্টা করতে করতে ক্রমশ ঝিমিয়ে পড়ছে। এই শালি এখনো মরেনি। এনে এই কম্বলটা ওর নাকে মুখে চাপা দে। ঘরের কোণে একটা কম্বল পড়েছিল, সেটা নিয়ে অপরাজিতার নাক মুখ চেপে ধরে দুষ্কৃতীরা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় অপরাজিতার দেহ। মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বেরিয়ে যায় দুষ্কৃতীর দল। অপরাজিতার নিথর দেহটা পড়ে থাকে সেই ঘরে। পরের দিন সকালে ফোন আসে অপরাজিতার গ্রামের বাড়িতে। ফোনটা বেজে যাচ্ছে, একটু ধরো। আমি তালের রসটা একটু টানিয়ে নিচ্ছি। খুকু এলে গরম গরম বড়া করে দেব। হ্যালো, আমি RN বোস হসপিটাল থেকে বলছি। ডাক্তার অপরাজিতা মিত্রের বাবা আছেন? হ্যাঁ বলছি। শুনুন, একটা দুঃসংবাদ আছে। আপনার মেয়ে ডক্টর অপরাজিতা মিত্র কাল রাত্রে সুইসাইড করেছেন। কি বলছেন? কি বলছেন আপনি? না 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 না, এ হতে পারে না। না। কে? কি বলছে? কুকুর হাসপাতাল থেকে বলছে। কি বলছে? আমাদের কুকুর নাকি কাল রাত্রে সুসাইড করেছে। না, মিথ্যে কথা। আমাদের কুকুর সুইসাইড করতে পারে না। না 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 না, খুকু মরতে পারে না। অপরাজিতা মরতে পারে না। অপরাজিতাকে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।